আগামীকাল ভাইফোঁটা। তোমাদের প্রত্যেককে ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা। স্পেশালি আমার ভাই বা দাদারা যারা আছো, তোমাদের প্রত্যেককে ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা। তোমাদের সঙ্গে আজকে আমি একটি মিষ্টির রেসিপি শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তো ভ্রাতৃদ্বিতীয়াতে মিষ্টিটা তো একটা অপরিহার্য অঙ্গ। তো তো এই ভ্রাতৃদ্বিতীয়াতে উপলক্ষে একটি মিষ্টির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমে আমি একটি কড়াতে ঘি ব্রাশ করে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার দুধ। তোমরা চেষ্টা করবে ফুল ফ্যাট দুধ ব্যবহার করার, তাহলে মিষ্টির পরিমাণটা অনেকটা বেশি হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। তো দুধটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব এবং আর একটা বার্নারেও আমি আর 1 লিটার দুধ দিয়ে দেবো কড়াতে ঘি ব্রাশ করে। প্রথমে খানিকটা জল দিয়ে দিলাম যেন কড়াতে না লেগে যায়, আগের কড়াতেও তাই দিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1 লিটার দুধ। তো আজকে তো আবার আমার অর্জুন হওয়ার পালা। তোমরা যারা আমার পেড়া রেসিপি দেখেছো তারা তো দেখেইছো। তো সেই দিনও আমাকে 2 হাতে খুন্তি চালাতে হয়েছে দুটো কড়াতে। তো বেশি দুধের কোনো কিছু বানালে তো সেক্ষেত্রে আমি দুটো কড়া বা দুটো গ্যাস বার্নারই ব্যবহার করি যেন তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো সেই জন্যই আমাদের দুটো কড়া বা দুটো বার্নার ব্যবহার করা, নাহলে একটাতে দিলে অনেকটা বেশি সময় লেগে যায়। তোমরা যারা রেসিপিটি দেখছো তারা রেসিপিটি তোমরা যারা চ্যানেলে প্রথম এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমাদের দুধ কিন্তু ফুটে গেছে দুটো কড়াতেই, টকবক করে ফুটছে। হাই ফ্লেমে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব এবং রিডিউস করে নেব বলতে পারো। তো এইভাবে কন্টিনিউ আমাদের নাড়তে থাকতে হবে, খুব বেশি নাড়তে হবে না, মানে মাঝে মাঝে এইভাবে নেড়ে যে চারদিকে যে দুধের সরটা জমে যায় তো সেটাকেই আমাদের দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দুধের সরটা জমতে দিলে চলবে না, ওটাতেই আসল টেস্ট লুকিয়ে থাকে। তো এইভাবে আমি দুটো কড়াতেই দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। খুব বেশি কাজ আমাদের এখন নেই, দুধটাকে শুধু রিডিউস করা, নেড়ে চেড়ে। দেখো দুধটা কিন্তু অনেকটাই রিডিউস হয়ে গেছে আমাদের, দেখে বুঝতেই পারছো। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, এখনো হাতে সময় আছে। আমার যদিও একটু ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল, তো তার জন্য সরি। তো এখনই খানিকটা সময় আছে, তোমরা চাইলে বানিয়েই ফেলতে পারো আগামীকাল ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে ভাই বা তোমাদের যারা দাদারা আছেন তাদের জন্য। তো তারা তো খুব খুশি হয়ে যাবেনই, তোমার ফ্যামিলি মেম্বার যারা আছেন তারাও খুশি হয়ে যাবেন। তো দেখো এইভাবে আমি দুটো কড়াতেই দুধ সমানভাবে নেড়ে চলেছি কন্টিনিউ। দুধটা কিন্তু দুটো কড়াতেই অনেকটাই রিডিউস হয়ে গেছে। এভাবে আমাদের যে চারিদিকে সরটা লেগে যায় তো সেটাকে আমাদের দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান মানে হাফ চামচের থেকে খানিকটা কম সাইট্রিক অ্যাসিড। তো সেটাকে আমি 2 চামচ জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম, পরে এটাকে আমি ব্যবহার করব। দেখো আমাদের দুধ কিন্তু অনেকটাই রিডিউস হয়ে গেছে। তো আমি ছোট বার্নারের যে দুধটা ছিল তো সেটা আমি বড় কড়াতে দিয়ে দিচ্ছি। তো এবার আমি একটা কড়াই মেনটেন করব। এই স্টেজে আমি যে ভিনিগার সরি সাইট্রিক অ্যাসিড ভিজিয়ে রেখেছিলাম তো তার থেকেই কিছুটা কিছুটা সাইট্রিক অ্যাসিড মিশ্রিত জল আমি এই দুধের মধ্যে দিয়ে দেব এবং এতে দুধটা কি হবে, হালকা হালকা কেটে যাবে। এটা কিন্তু পুরো কেটে গিয়ে ছানা হয়ে যাবে না, হালকা হালকা দানাদার হয়ে যাবে। তো সেই জন্যই আমাদের এই সাইট্রিক অ্যাসিডটা দেওয়া। এতে কিন্তু মিষ্টিটা খুবই সুস্বাদু হবে। তোমরা অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন তৈরি হলো বা তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। এইভাবে আমাদের অল্প অল্প করে সাইট্রিক অ্যাসিডটা মেশাতে হবে, একেবারেই মিশিয়ে দেওয়া যাবে না। অল্প অল্প করে মিশিয়ে দিয়ে নেড়ে দিতে হবে ভালো করে। এবার বাকিটাও আমি দিয়ে দিলাম। এর মধ্যে
বাকিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধের সঙ্গে। দেখতেই পাচ্ছ হালকা হালকা দানাদার হয়ে গেছে। আর একটুখানি বাকি ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। তো সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম চিনি। তো চিনিটা আমি একবারে দেব না, কয়েক ধাপে দেব। কারণ কি একবারে দিয়ে দিলে দুধটা তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে, সেটা শুকোতে সময় লাগবে। তো তার জন্য আমি অল্প অল্প করে দেব, মেশাতে থাকবো। তার মিশিয়ে দেওয়ার পরে আবার খানিকটা দেব। এইভাবে 2-3 বারে আমি চিনিটাকে দেব, পার্টে পার্টে দিয়ে দুধের সঙ্গে আমি মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে, এবার বাকিটাও এবার আমি দিয়ে দেবো দুধের মধ্যে। দেখছো দুধটা কিন্তু আরেকটু পাতলা হয়ে গেছে চিনি দেওয়ার ফলে। তো আমাদের হাই ফ্লেমে এটাকে করতে হবে। এর মধ্যে আমি বাকি কাজটা সেরে নিচ্ছি। আমি একটা টিফিন বাটি নিয়েছি, এটার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, কারণ আমাদের যেটা তৈরি হবে তো সেটাই আমি এখানে সেট করব। আর এখানে দিয়ে দিচ্ছি একটি নর্মাল জেরক্স পেপার গোল করে কেটে, সেই পেপারের ওপরেও আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি ব্রাশ হয়ে গেছে। এদিকে আমাদের দুধটাও হচ্ছে, সমানে রিডিউস হচ্ছে। তোমরা তোমাদের ভাতৃদ্বীতি উপলক্ষে কে কি মিষ্টি তৈরি করেছো বাড়িতে, সেটা আমাকে অবশ্যই জানাতে পারো। তো আমার সেটা দেখে বা শুনে খুবই ভালো লাগবে। তো এই স্টেজে কিন্তু একটু কঠিন পর্যায়ে, কারণ কি প্রচুর ছেটে আর কি দুধটা। তো সেই জন্য একটু সাবধানে আমাদের এটাকে নাড়তে থাকতে হবে। এই স্টেজে কন্টিনিউ নাড়তে থাকতে হবে আমাদের। হাতে একটি মানে ঢাকনা যেগুলো হয়, তো সেটাকে একটু সাপোর্টে রেখে সাবধানে আমাদের নাড়তে হবে, কারণ ছিটে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো আমারই পেড়া বানানোর সময় একটু হয়ে গেছিল। তো যাই হোক, সেই অভিজ্ঞতা থেকে বলছি। তো এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি দুধের মধ্যে, এবং ঘিটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এবং কন্টিনিউ কিন্তু আমি নেড়ে চলেছি। দেখো দুধটা দেখছো কতটা দানাদার হয়ে গেছে এবং অনেকটা রিডিউসও হয়ে গেছে জল। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ গুঁড়ো। 4টি এলাচ আমি দানাগুলো বার করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, তো সেটাই আমি দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো 2 চামচ ঘি। ঘি দিলে আমাদের মিষ্টির যে টেক্সচার সেটা কিন্তু খুব ভালো আসবে এবং আলাদা একটা শাইন আসবে। এবং এর মধ্যে সামান্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যেন টেস্টের প্রপার ব্যালেন্স হয়, নাহলে কেমন একটা আলুনি আলুনি লাগে। তো এটা টোটালি অপশনাল, তোমরা যারা পছন্দ করো না তারা এটা স্কিপও করতে পারো। তো আমার এটা ভালো লাগে বলেই আমি নুনটা দিলাম। তো আরো আমি 2 চামচ ঘি মিশিয়ে দিলাম এর মধ্যে এবং কন্টিনিউ কিন্তু আমি নেড়ে চলেছি। দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই রিডিউস হয়ে গেছে এবং এক জায়গায় হতে শুরু করেছে দুধের মিশ্রণটা, দুধ চিনি দেখে বুঝতেই পারছো অনেকটাই শুকনো হয়ে গেছে। আমাদের কিন্তু আরো নাড়তে হবে, অনেকটাই রিডিউস হয়ে গেছে, আমাদের কিন্তু আরো নাড়তে থাকতে হবে, কারণ কি এখনো হয়নি। আর একটু নেড়েই আমি কিন্তু এটাকে আমাদের আমাদের হয়ে গেছে। এবার আমি এটাকে টিফিন বাটিতে সেট করে দিচ্ছি। সমস্তটাই আমাদের দেওয়া হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে টিফিন বাটির মধ্যে।
যেন প্রপার সেট হয়। এবার আমাদের প্রপার বসানো হয়ে গেছে চামচের সাহায্যে। এবার আমি একটা ঢাকনা বন্ধ, টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার একটা উলেন শলের মধ্যে এটাকে ঢুকিয়ে রেখে চাপা দিয়ে দেবো, যেন এটা প্রপার হিটটা প্রডিউস থাকে ভেতরে, প্রপার হিটটা পায় এবং সেখানেই আর একটু কুক হয়ে যাবে মিষ্টিটা আমাদের। তো সেই জন্যই এই শালের মধ্যে ঢুকিয়ে আমি রেখে দেবো। মিনিমাম ২ ঘন্টা আমাদের রাখতেই হবে। তো দেখো আমি কিন্তু এটাকে সারারাত রেখে দিয়েছিলাম। তো সারারাত রেখে দেওয়ার পর আমি এটা খুলছি। হাতে একটু হালকা ট্যাপ করলেই কিন্তু টিফিন বাটিটা বেরিয়ে আসবে। এবার আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে, পছন্দ মতো শেপ অনুযায়ী, পছন্দ মতো সাইজ অনুযায়ী। মানে একটা দিক কাটা হয়ে গেছে, এবার আর একটা দিক আমি কেটে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে জানাবে তোমাদের কেমন হলো, কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রয়োজনীয়দের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। আমি এবার এটাকে প্লেটিং করে দিয়ে উপরে পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে দিলাম। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভ্রাতৃদ্বিতীয়ার অনেক শুভেচ্ছা।